পায়েল, বলছি তরকারিটা একটু নাড়াও না, আমি একটু ওয়াশরুমে যাবো। হুম। পায়েল, বলছি তুমি একটু ঝাড় দিয়ে দেবে নিচটা। আমি না নিচু হতে পারছি না, আমার কোমরটা খুব ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে। পায়েল, বলছি দেখো না কেমন একটা ন্যাকড়া, ফ্লোরটা মোছাই যাচ্ছে না। দাঁড়াও আসছি। ভালোই তো মুছে যাচ্ছে। তুমি আমার ফটো তুলছিলে? আরে না না, ফটো কোথায় তুলছি, আমি তো নেটওয়ার্ক চেক করছিলাম, আমার ফোনে নেটওয়ার্ক আসছে না। আচ্ছা তুমি করো, আমি বাইরে থেকে আসছি। রাহুল কি আমার ফটো তুলছিল? আরে মা, মা কখন আসলো? কেমন আছো? বেঁচে থাক বাবা, বেঁচে থাক। এই তো একটু আগেই আসলাম। আরে তুমি তো আসবে সেটা তো আমাকে একবার বলতে পারতে, তাহলে আমি তোমাকে স্টেশনে আনতে যেতে পারতাম। আরে না না, ওই যে তোদের ইংরেজিতে একটা কথা বলে না, কি যেন সারপ্রাইজ, আমি তোকে ওই সারপ্রাইজ দিতেই আসলাম। মা তুমি কিছু খেয়েছো? হ্যাঁ, একটু আগেই বৌমা আমাকে চা করে দিয়েছে। আচ্ছা আমার কথা ছাড়, তুই একটা কথা বলতো, তোকে এত দুর্বল কেন মনে হচ্ছে? বৌমা কি তোকে কিছু খেতে দেয় না নাকি? আরে না না মা, সেরকম কোনো ব্যাপার না। তোমার বৌমা আমার ভালোই খেয়াল রাখে, আর তোমার চোখ তো সবসময় এরকমই। কোন দিক থেকে যে তোমার আমাকে দুর্বল বলে মনে হয়, কত ভালো ফিগার আমার, আর তুমি আমাকে দুর্বল দেখছো। আরে হ্যাঁ হ্যাঁ, সব জানি আমি। ফটো তো তুই আমাকে পাঠাস, সেখানে তো আমি দেখতে পাই যে আমার বৌমা তোকে কত খেয়াল রাখে। মা, ফটো? হ্যাঁ বৌমা, তুমি যখন ঘরের সব কাজ করো, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্না করা, সে সব কিছুর ছবি তুলে ও আমাকে পাঠায়। হ্যাঁ দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো। সত্যি বলতে বৌমা, আমি আজকে খুব খুশি যে তুমি ওর এত ভালো করে খেয়াল রাখো। আমি তো ভাবতাম লাভ ম্যারেজ মানেই খুব খারাপ। সত্যি বলতে বাবা, আমি আজকে খুব খুশি। দেখ তুই কত ভালো বউ পেয়েছিস, যে তোর কত খেয়াল রাখে, আবার এই বাড়িরও খেয়াল রাখে। মা, বলছি তোমার আসতে অনেক কষ্ট হয়েছে না? তুমি যাও, তুমি গিয়ে আরাম করো, খাবার হলে আমি তোমাকে ডেকে নেবো। হ্যাঁ রে, সত্যি আমার খুব ক্লান্ত লাগছে। যাই, আমি গিয়ে রেস্ট নিই। হ্যাঁ মা যাও, তুমি গিয়ে রেস্ট নাও। পায়েল, আমি তোমাকে সব বলছি, তুমি একটু শান্ত হয়ে আমার কথাটা শোনো। আচ্ছা, তো তুমি আমাকে এটা ওটা বলে, আমার সাথে ড্রামা করে, আমার সমস্ত ফটো তুলে মাকে পাঠাতে, যাতে মা ভাবে যে ওনার বৌমা কত ভালো, ওনার ছেলের কত ভালোভাবে খেয়াল রাখে। আমি কি করতাম বলো? মা আমাকে সবসময় জিজ্ঞাসা করতো যে পায়েল তো ঠিকঠাক করে খেয়াল রাখছে তো, ঠিকঠাক মতন খেতে দিচ্ছে তো, তোর জামা কাপড়গুলো ঠিকঠাক করে ধুয়ে দিচ্ছে তো। তাই আমি ভাবলাম যে মাকে ছবি তুলে একটা প্রুফ পাঠিয়ে দিই, তাহলে হয়তো মা খুশি হবে। আর দেখো পায়েল, বাবা আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে মার তো এই দুনিয়াতে আমরা ছাড়া আর কেউ নেই। তাই আমি ভাবলাম যে মাকে আমি এই সব কিছু বলি, যে তুমি আমার জন্য এত কিছু করেছো। দেখো পায়েল, আমাদের তো লাভ ম্যারেজ হয়েছে, আর এই কদিন আগেই মা আমাকে হঠাৎ করে ফোন করে বলল আমাদের পাড়ার কোন মেয়ের লাভ ম্যারেজ হয়েছে, আর সেই মেয়েটা তার শ্বশুরবাড়ির নামে কেস করে দিয়েছে। আর মা এটা শুনে খুব ভয়ও পেয়েছিল। ওর জন্যই আমি মাকে তোমার ওই ছবিগুলো তুলে পাঠিয়েছিলাম, যাতে মা তোমার ওই ছবিগুলো দেখে একটু খুশি হয়। শোনো, তোমার যদি আমাকে শাস্তি দেওয়ার হয় তাহলে দিও, কিন্তু সেটা মা চলে যাওয়ার পর, প্লিজ। তুমি সত্যি এটা ভাবলে যে আমি তোমার শাস্তি দেব? তুমি জানো রাহুল, আজ আমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে আমি আমার লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ ডিসিশনটা একদম ঠিক নিয়েছি। আমি তোমাকে ভালোবেসে সত্যিই খুব খুশিতে আছি।
আর আমি খুব লাকি যে আমি তোমার মতন একজন হাজবেন্ড পেয়েছি। আর আমি ভগবানের কাছে প্রে করব যাতে সব মেয়েরা তোমার মতো লাইফ পার্টনার পায়, তাহলে তাদের জীবনেও অনেক খুশি আসবে। আর হ্যাঁ, আজ আমি তোমায় প্রমিস করছি যে আজকের পর থেকে বাড়ির সমস্ত কাজে আমি তোমায় হেল্প করব। তুমি সত্যিই খুব ভালো হাজবেন্ড। সেটা আমি জানি।